আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই, তাই না? কিন্তু অনেক সময়ই সঠিক পথটা জানা থাকে না, আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে। তো চলুন, আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো, যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আমরা যে প্রতিকারটা মেনে চলছি, সেটা কি আদৌ আমাদের জন্মছকের সাথে মিলছে? কারণ জানেন তো, একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয়, এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে। সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে। তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন। বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি, মানে মূল চাবিকাঠি। ব্যাপারটা খুব সহজ। জন্মের সময় পূবাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন, আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্মছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে। তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট। এখন দেখুন, লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে, আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে। মূল নিয়মটা কি? প্রথম, পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু। এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা। অন্যদিকে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে। ভাবুন তো, এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? সমস্যা তো আরও বাড়বে, তাই না? এটাই হলো মূল সূত্র। তাহলে প্রশ্ন হলো, শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা? একদমই নয়। বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে। রত্ন তো আছেই, কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড়, আমাদের রোজকার খাবার দাবার, রুদ্রাক্ষ, এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয়, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। যাদের জন্ম কর্কট লগ্নে, তাদের জীবনটা কিন্তু মাঝে মাঝে আবেগের এক রোলার কোস্টারের মতো, তাই না? তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। জ্যোতিষশাস্ত্রের প্রাচীন জ্ঞান কাজে লাগিয়ে জীবনকে আরও সুষম আর শক্তিশালী করার একটা ব্লু প্রিন্ট আমরা তৈরি করব। মানে কি খাবেন, কোন রত্ন পরবেন, আর কি কি অভ্যাস জীবনকে বদলে দিতে পারে, সবকিছুর একটা পরিষ্কার পথ। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হলো, কর্কট লগ্ন ঠিক কিভাবে একজনের জীবনকে প্রভাবিত করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর শাসক গ্রহ, মানে চাঁদের প্রকৃতির মধ্যে। আজকের এই আলোচনায় আমরা এই কানেকশনটাই খুঁজে বের করব, আর দেখব কিভাবে ছোট ছোট কিছু পরিবর্তনেই জীবনে অনেক বড় ফল পাওয়া সম্ভব। তো আমাদের আজকের আলোচনার একটা পরিষ্কার রোডম্যাপ আছে। আমরা প্রথমে কর্কট লগ্নের সাথে পরিচিত হব, তারপর দেখব কোন গ্রহগুলো বন্ধু আর কোনগুলো শত্রু, আর শেষে আলোচনা করব খাবার, রত্ন আর কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার নিয়ে, যা ভাগ্যকে সঠিক পথে চালনা করতে সাহায্য করতে পারে। তাহলে চলুন প্রথম পর্বে যাওয়া যাক, কর্কট লগ্নের পরিচয়। দেখুন, যে কোনো প্রতিকার করার আগে এর মূল সত্তাটা, মানে কোর আইডেন্টিটি বোঝাটা কিন্তু সবচেয়ে জরুরি। কর্কট লগ্নের অধিপতি হলেন স্বয়ং চন্দ্র, আর চন্দ্র মানেই তো মন, আবেগ, অনুভূতি। ঠিক এই কারণেই এই লগ্নের জাতকদের মন খুব নরম হয়, তারা খুব সংবেদনশীল আর আবেগপ্রবণ হন, আর খুব সহজে চারপাশের মানুষের কথায় প্রভাবিতও হয়ে যান। বুঝতেই পারছেন, তাদের জন্য একটা শান্ত, স্নেহময় পরিবেশ থাকাটা শুধু ভালো নয়, এটা প্রায় অপরিহার্য। এবার চলুন জন্মছকের সেই মহাজাগতিক বন্ধু আর শত্রুদের চিনে নেওয়া যাক। মানে কোন গ্রহগুলো সবসময় সাহায্য করবে আর কোন গ্রহগুলো জীবনে বাধা তৈরি করতে পারে, সেই বিষয়টা পরিষ্কার করে বোঝা দরকার। কর্কট লগ্নের জন্য চন্দ্র যেহেতু লগ্নপতি, তাই সে তো সবসময় শুভ ফল দেবে। এরপর আসছে মঙ্গল। মঙ্গল এখানে পঞ্চম আর দশম ঘরের অধিপতি, তাই সে একাই রাজ্যকারক গ্রহ হয়ে ওঠে, মানে জীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে। রবিও যদি শক্তিশালী থাকে তাহলে নাম যশ বাড়ায়।
অন্যদিকে বুধ কিন্তু অশুভ, কারণ সে দুটো কঠিন ঘরের অধিপতি। শুক্রের আবার কেন্দ্রাধিপত্য দোষ আছে, সহজ কথায় শুভ গ্রহ হয়েও সে শুভ ফল দিতে পারে না। আর বৃহস্পতিও এই লগ্নের জন্য কিছুটা নেতিবাচক ফলই দিয়ে থাকে। চলুন এবার একটা খুব বাস্তবসম্মত আর জরুরি দিকে নজর দিই, আমাদের খাদ্যাভ্যাস। বিশ্বাস করুন, সঠিক খাবার শুভ গ্রহদের শক্তি বহু গুণ বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এবার দেখুন কোন খাবারগুলো শুভ গ্রহদের শক্তি যোগাবে। দুধ, দই বা সাদা ভাতের মতো সাদা খাবারগুলো সরাসরি চন্দ্রকে শক্তিশালী করে। আবার গুড় আর মুসুর ডাল মঙ্গলের তেজ বাড়ায়, যা সাহস আর কর্মশক্তির জন্য খুব জরুরি। আর গম বা আম রবিকে পুষ্ট করে, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অন্যদিকে কিছু জিনিস কিন্তু এড়িয়ে চলাই ভালো, যেমন ধরুন অতিরিক্ত ঠান্ডা খাবার, আইসক্রিম বা কফি। যেহেতু কর্কট একটা জলরাশি, তাই বেশি লবণ খেলে শরীরে জল জমার একটা প্রবণতা বাড়ে। আর হ্যাঁ, রাত জাগার অভ্যাস, এটা চাঁদের শক্তিকে ভীষণভাবে দুর্বল করে দেয়, তাই এটা একদম বর্জনীয়। পুষ্টির দিকটা যদি আরেকটু গভীরে দেখি, তাহলে বোঝা যায় ক্যালসিয়াম আর ভিটামিন ডি কতটা জরুরি, যা দুধ বা দই থেকে সহজেই পাওয়া যায়। ভালো ঘুম আর শান্ত মনের জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য, যা কুমড়োর বীজ বা ভাতে মেলে। আর শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে নারকেলের জল বা আমলকির মতো জিনিস তো দারুণ কাজ করে। খাদ্যাভ্যাসের পাশাপাশি আমরা বাইরের শক্তিকেও কিন্তু কাজে লাগাতে পারি, আর তার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল রত্ন। একটা সঠিক রত্ন শুভ গ্রহের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কর্কট লগ্নের জন্য সবচেয়ে শুভ আর দরকারি মাত্র 3টি রত্ন: মুক্তা, প্রবাল এবং চুনি। এই 3টি রত্ন তাদের সবচেয়ে শক্তিশালী 3 বন্ধু গ্রহ মানে চন্দ্র, মঙ্গল এবং রবিকে প্রতিনিধিত্ব করে। তবে একটা কথা, শুধু রত্ন পড়লেই হবে না, সঠিক নিয়মটা মানা কিন্তু খুব জরুরি। যেমন চন্দ্রের রত্ন মুক্তা পরা উচিত রূপোর সাথে, কারণ রূপো চন্দ্রেরই ধাতু। একইভাবে মঙ্গলের তেজকে ধারণ করার জন্য প্রবাল পরা হয় তামার সাথে, আর রবির রাজকীয় শক্তির জন্য চুনি পরা হয় সোনা বা তামার মতো ধাতুতে। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, যা পড়া উচিত তার চেয়েও বেশি জরুরি হলো যা পড়া উচিত নয় তা জানা। পান্না, হীরা আর 8 রত্ন একেবারেই বর্জনীয়, কারণ এগুলো শত্রু গ্রহ, মানে বুধ, শুক্র আর শক্তি বাড়িয়ে দেবে, যা জীবনে অকারণেই সমস্যা তৈরি করতে পারে। রত্ন ছাড়াও কিন্তু আরও কিছু গভীর আধ্যাত্মিক প্রতিকার রয়েছে। চলুন এবার রুদ্রাক্ষ এবং মন্ত্রের মতো বিশেষ কিছু প্রতিকার নিয়ে আলোচনা করা যাক। রত্নের পাশাপাশি রুদ্রাক্ষ ধারণ করাও কিন্তু একটা ভীষণ শক্তিশালী প্রতিকার। বিশেষ করে কর্কট লগ্নের জাতকদের জন্য 4মুখী রুদ্রাক্ষ রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে, 11মুখী রুদ্রাক্ষ মানসিক শান্তিকে গভীর করে, আর 7মুখী রুদ্রাক্ষ সার্বিক সৌভাগ্যকে আকর্ষণ করে। রত্ন যদি খুব ব্যয়বহুল মনে হয়, তারও কিন্তু একটা শক্তিশালী আর সহজলভ্য বিকল্প আছে, আর সেটা হলো গাছের শিকড়। প্রাচীন শাস্ত্র মতে চন্দ্রের জন্য ক্ষীরণীর শিকড় আর মঙ্গলের জন্য অনন্তমূলের শিকড় ধারণ করলে প্রায় রত্নের মতোই শুভ ফল লাভ করা যায়। আর সবশেষে এমন কিছু অভ্যাস যা জীবনকে সত্যিই বদলে দিতে পারে। চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, তাই মা বা বয়স্ক মহিলাদের সেবা করলে চন্দ্রের আশীর্বাদ পাওয়া যায়। সোমবার ভগবান শিবের পূজা করা উচিত, কারণ তিনিই তো চন্দ্রকে নিজের মাথায় ধারণ করেন। আর মঙ্গলের অতিরিক্ত শক্তিকে সঠিক পথে চালনা করতে হনুমান চালিসা পাঠের চেয়ে ভালো উপায় আর কিছুই হয় না। পুরো আলোচনার সারমর্ম হলো এই একটা লাইন: নিজের লগ্ন অনুযায়ী শুভ এবং বর্জনীয় আচরণ নির্ধারণ করতে হবে। জীবনটা তো নিজেরই হাতে, আর এই জ্ঞান সেই যাত্রার একটা মানচিত্রের মতো। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, ভাগ্যের পথে চলার সময় গ্রহ নক্ষত্রের সাথে মিলিয়ে করা একটা ছোট পরিবর্তনও কি জীবনে একটা বড় ভূমিকা পালন করতে পারে? একটু ভেবে দেখবেন।